এখানে নাকি ভূত থাকে। এখানে যারা এসেছে তারা আর বাড়ি ফিরে যেতে পারেনি। কি বলিস, আমারও জায়গাটা খুব ভূতি লাগছে। এক কাজ কর, তুই ওদের কথা ছাড়, আমরা পালিয়ে যাবো। বন্ধু, এ বন্ধু, তোর সাথে যখনই বেরোতে বেরাই তখনই কোনো না কোনো তুই একটা ঝামেলা পাকাস। কি হয়েছিল? আর ওরা কে ছিল? ওই ছেলেগুলো আমাদেরকে মারবে বলে ছুটেছিল। বলিস না ভাই, ওইটা ঝুমা বৌদির বর ছিল রে ভাই। ঝুমা বৌদির বর ছিল। ঝুমা বৌদি? তুই ঝুমা বৌদিকে লাইন মারি? ভাই ভাই ভাই, চুপ 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 চুপ, কাউকে বলিস না, কাউকে বলিস না। আমি বলে দেবো, আমাকে 500 টাকা আগে দে ভাই, আমি বলে দেবো। না না না, আমাকে বল, আমি নাহলে চারিদিকে খবরটা ছড়িয়ে দেবো। না না না, আমাকে 500 টাকা দে দে দে, এক্ষুনি বের কর। এক্ষুনি এক্ষুনি গ্রুপে বলবো সকলকে। ভাই সবাইকে দিয়ে হবে। এখন কোথায় আছিস তুই? এখন ঘন জঙ্গলে আছিস। ঠিক আছে, তাহলে 150 টাকা দে, আর কিছু বলবো না। চলে এলাম। 150 টাকা দে ভাই, এখন জীবনটা বাঁচা। না আমি জানি না, আমাকে ভাই ভাই তাকে এখানটা দে। না, আমাকে ভাই আমার টানতে আচ্ছা 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 ভাই, আমাকে 150 টাকা দে, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভাই হ্যাঁ বল। এত ঘন জঙ্গলে তো চলে এলাম। হ্যাঁ রাস্তাও জানা নেই। হ্যাঁ, কি করা যায়? কি করা যায়? মুসিবতের জ্বর তো তুই হচ্ছিস। কেন তুই বেকার বেকার ঝুমা বৌদিকে প্রেমটা করতে গেলি বলতো? তার স্বামী তো আমাদেরকে নিয়ে লাঠি কাটা নিয়ে ছুটাচ্ছে মারবে বলে। আর এত ঘন জঙ্গলে কোথায় এবার কোন রাস্তা দিয়ে ঘর যাবো? রাস্তাও দেখতে পাচ্ছি। এইসব কথা বাদ দে ভাই। এখন ভাই একটা কথা বলবো। বল, আর কি বলি? ঝুমা বৌদির বরের সাথে তো কাণ্ড তো ঘটেই পেরেছিস। আমাকে এক নম্বর জোর পেয়েছে ভাই। একটু যাই ভাই, একটু যাই, জোর পেয়েছে ভাই। এই আমাদের এই জায়গাটা না ঠিক লাগছে না। চল ভাই, আমি তোর সাথে যাবো। তুই দাঁড়া ভাই, আমি সেরে এসেছি। আচ্ছা ঠিক আছে। দাঁড়া ভাই। A few moments later. এই ছেনাটা গেল যে এত সময় নিচ্ছে কেন? আরে হলো হালকা, করলি? এই তো আসছে ভাই, তুই এত সময় নিলি? খাবো ভাই তুই 1 নম্বর যাবি বলে তুই কি এক প্যাক মদ খেয়ে চলে এলি? খাবো। কি খাবি? অনেক তো খেয়েছিস, এবারে চল না বাড়িতে। ঘন জঙ্গলে আর কতক্ষণ থাকবি? জায়গাটা আবার ভালো নয়, লোকের মুখে শুনেছি। চল ঘরে যে
कमरिया गोले गोले कमरिया गोले 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 গুরুজি, ও গুরুজি, কে আমার ধ্যান ভঙ্গ করলি রে? ও তুই, কি হয়েছে বল? গুরুজি, তোমার কাছে তো 5 মাস ধরে কাজ করছি, 1 মাসের তো বেতন পেলাম নি। এই মাসের বেতনটা দাও, না আমি কাজ করতে ফোন মারা হবে। আরে তুই টেনশন করছিস কেন? একটা মুরগি আসতে দে, পুরো 5 মাসের পয়সা উসুল করে তার কাছ থেকে আমি দেবো। আমি জানি না আমার এই মাসে বেতন লাগবে, নইলে আমি পালালাম। তুমি ফোন মারাগা, তুমি কি করবে দেখে নাও। যাস না বাছা, যাস না। তুই শুন আমার কথা। আরে তুই টেনশন করছিস কেন? ব্যবসার ক্ষেত্রে তো একটু লাভ লোকসান হয়, ঠিক আছে? তো একদিন না একদিন মুরগি আসবে, তোর আমি বেতন দিয়ে দেবো, তুই টেনশন করছিস না না, আমি জানি না, আমি ঘর পালালাম, আমি আর কাজ করবো না। না আমি জানি না, একটু তুই বোঝ একটু। না না, আমি কাজ করবো না। বেতন দেয়নি, সারা বছর ধরে কাজ করছি, বেতন দেয়নি। আর কাজ করাবে না মালিকে, অন্য মালিক খুঁজতে হবে। ধুর, চালাটাও পালিয়ে গেল। ব্যবসায় সত্যিকারেরই কাস্টমারও এসছে নি সেরকম। এই ব্যবসা তুলে দিতে হবে, যা দেখছি। আর কি করা যাবে? কি হয়েছে গো? একেই কি বলবো ওঝার কথা, ওঝা কোথায় আছে জানে নাকি? ভাই তুই এখানে একটু থাক, হ্যাঁ? আমি ওই দাদাটার সাথে কথা বলে আসি। খাবো। হ্যাঁ, তোকে ঘরে গিয়ে খাওয়াবো। দাদা এখানে কোনো ভালো ওঝা আছে কি জানাশোনা? ওঝা হ্যাঁ। পশ্চিমের জঙ্গলে ওখানে সেক্সি বাবা বলে আছে। আচ্ছা, কি বাবা? সেক্সি বাবা। সেক্সি বাবা? কেন, কি হয়েছে? কি তোমাকে? এই খাবো। একে কি খাইয়ে দিলে শুনি? আরে আসলে একে ভূতে ধরেছে। খাবো। বাবা দেখে চলতে পারিস না? ওখানে একজনকে ভূতে ধরেছে, আমি কোনোভাবে পালিয়ে এসেছি, তুমিও পালিয়ে যাও। তাহলে কি সত্যি মুরগি এসছে? আমি তাহলে গুরুজির কাছে যাই। তুই তো পালিয়ে গেছিস, আবার এসছিস কেন? আরে বলো নি গুরুজি ওখানে মুরগি এসছে। বলিস কি রে? লে রেডি হয়ে যা, পজিশন নিয়ে লে, পজিশন নিয়ে লে তাড়াতাড়ি। কাছে যাও, তোকে নিয়ে যাচ্ছে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, বাঁচান আমার বাবা, বাঁচান আমার বন্ধুটাকে। এই বস না রে, বস সাধু বাবার কাছে বস। সাধু বাবা, সাধু বাবা। আমি সবই বুঝতে পারছি, ওকে ভূতে ধরেছে। হ্যাঁ, আপনি কি করে জানলেন বাবা? তোমার অশেষ কৃপা, আমার বন্ধুটাকে ভূতে ধরেছে, তুমি বুঝতে পেরে গেছো। তোমার ওই তুই বস এখানে, এটাই তো আমার বাবার ট্যালেন্ট। এই লাল টিকা ওর মাথায় লাগিয়ে দে। খাবো। 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 আরে তুই চিন্তা করিস নি বসো, আমার গুরুদেব আছে তোকে খাওয়ানোর জন্য। খাবো। সত্যি ভূত ধরেছে। কিছু হয়নি, মুরগি বানিয়ে দোকানটা যেতে হবে। কিছু যা করছি দেখে আসুন, ঠিক এটা করছি। বল এবারে কি হয়েছে? আরে বাবা সেখানে কি বলতে রে? তো সব বুঝতে পারছি। ওখানে একটা কাণ্ড ঘটে পালিয়েছে। ওই ও এরকম এরকম কেন করছে? আর ওকে সত্যি ভূতে ধরেছে, শুধু খাবো খাবো করছে।
সত্যি তো আমি আসা থেকে একটু doubt তো আমার লাগছে। ভয় লাগছে গুরুজি, আর পালাবো আমি এবারে। আচ্ছা দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। লে, ঠিক চালিয়ে আছে যা। দেখো। ঠিক আছে এইবার তোদের ব্যাপারটা বুঝতে পারছি। লে দাঁড়া, আমি মন্ত্র দিয়ে আমি ছাড়ানোর চেষ্টা করছি, তুই বস। ঠিক আছে, ওম রিম ক্রিম চা। খাবো, ওম ক্রিম ক্রিম চা। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। গুরুজি গুরুজি সামলানো যাচ্ছে নি, একটা কিছু করো, একটা কিছু করো। ওই খাবো, আর মুখটা চেপে ধরো। খাবো। ওম ভীম ভীম চা, ওম ভীম ভীম চা। বাবা সামলানো যাচ্ছে নি, আরো তড়পাচ্ছে। ওম ভীম ভীম চা, ওম ভীম ভীম চা। গুরুজি একা আমি আর ধরতে পারছি না, গুরুজি আমি পালাচ্ছি গুরুজি। খাবো। আরে কোথায় পালাচ্ছ? আরে থাম থাম থাম। খাবো, খাবো, খাবো। সাধু আমার বন্ধুকে বাঁচাও, বাঁচাও সাধু বাবা। সত্যিকারের ভূত ছাড়াইনি আমি। বাঁচাও সাধু বাবা, আমার বন্ধুটাকে বাঁচিয়ে দিয়ে যাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। খাবো। তো নমস্কার বন্ধুগণ, এটা আমাদের প্রথম ভিডিও ছিল, তো আমরা এটা নর্মালভাবেই করেছি, জানি না কেমন কি হয়েছে। আর ভিডিওটা যদি ভালো থাকে সবাইকে একটু শেয়ার করে দেবে, যাতে ভিডিওটা সবাই মজা নিতে পারে। আমরা চেষ্টা করবো আরো ভালো করে বানানো। ঠিক আছে গাইস, টাটা। টাটা, বাই বাই। টাটা।